ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি তিনি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে আমরা পুরো জাতির সাথে উৎকণ্ঠিত ছিলাম। আমরা আমাদের শোক নিন্দা অব্যাহত রেখেছি, এখন অব্যাহত রেখেছি তার নিহত হওয়ার পর থেকেও। কিন্তু একটা প্রশ্ন, ওসমান হাদি কখন গুলিবিদ্ধ হলেন? তিনি নির্বাচনী প্রচার থেকে ফিরে আবার নির্বাচনী কাজে যাওয়ার সময় বারবার বলছেন, তারেক রহমান একটা কথা বলেছেন না যে ওসমান হাদি নির্বাচন চেয়েছিলেন, নির্বাচনমুখী ছিলেন। ওসমান হাদি নির্বাচনমুখী ছিলেন, আর এই ওসমান হাদি নিহত সূত্র ধরে তিনি যাদেরকে উত্তরসূরি রেখে গেছেন তারা কি অযোগ্য না? তারা কি তার দিকে দিগ্ভ্রষ্ট না? তার থেকে যদি ওসমান হাদির আদর্শ তারা মেনে থাকে, সেই লোকটা নির্বাচনের জন্য তার জীবন দিলেন, তারই অনুসারীরা এখন বলছে তার এটার বিচার না হলে নির্বাচন হবে না। আমি বলি ঘুরে ফিরে এটাই ছিল তাদের উদ্দেশ্য, তাদের প্ল্যানই ছিল এটা যে ওসমান হাদির এরকম একটা পরিণতি হলে পরে এইটাকে ইস্যু ধরে, আসল কথাটা এখন মুখ দিয়ে বের হয়ে আসছে। গত এক সপ্তাহ ধরে দেশের মানুষ সবাই এটা অনুমান করছিল না যে এটার ভিতরে অন্য খেলা আছে। খেলাটা এইটাই যে এইসবের মধ্যে দিয়ে নির্বাচনটাকে ভণ্ডুল করা, বানচাল করা। নির্বাচন কারা চায় না, সারা দেশে আলোচনা হয়। নির্বাচন চায় না জামাত ইসলামী, চায় না নির্বাচন, চায় না এনসিপি, চায় না নির্বাচন, চায় না সমন্বয়করা, চায় না বৈষম্য বিরোধীরা, চায় না। কারণ নির্বাচন হলে পরে নির্বাচিত সরকার বলতে কি, ধরেন সোজা সপ্তাহে বলি, যদি বিএনপি রাতে ক্ষমতা যায়, এদের আর ভাত থাকবে, খাবার থাকবে, এদের কেউ গুনবে? আপনাদেরকে বলে দিই, আর 2টা মাস পরে যত মিডিয়া এই লোকগুলো দেখেন না, আপনার কত কত মুখ, এদের পেছনে যে মাইক্রোফোন নিয়ে দৌড়ায় না, দেখবেন কয়টা মিডিয়া দৌড়ায়, সেখানেই প্রমাণ হয়ে যাবে। এই প্রথম আলো যখন জ্বলছে পুড়ছে, তখন এই এনসিপির এই দায়িত্বশীল নেতারা, সাজিসের ফেসবুক পোস্টগুলো দেখেন তো, তখন তার ফেসবুক পোস্টের ভাষাগুলো কি ছিল? সেগুলো কি এই হামলাকারীদেরকে পরিচালনা যোগায় না? সে কি একবারও তখন রিকোয়েস্ট করেছিল আপনারা এগুলো করবেন না, আমাদের এখানে দায় নাই? কয়েক ঘন্টা ধরে তো এসব চলেছে, এই যজ্ঞ কয়েক ঘন্টা ধরে চলেছে। এখন ওসমান হাদির মৃত্যু পরবর্তী উঠল স্বরাষ্ট্রমন্ত্রী, আমি এর আগেও বলছিলাম আপনাদেরকে যে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি উঠেছে, তারপরে XYZ, শেষ পর্যন্ত গিয়ে মূল দাবিটা তুলবে। সেই মূল দাবিটা তুলেছে, দেখেন তারা কোথায় গেছে। ওসমান হাদির বিচার নিশ্চিত না করে নির্বাচন হবে না, ইনকিলাব মঞ্চ। বিক্ষোভ পরবর্তী সময়ে আমরা কর্মসূচি ঘোষণা করব যে এই সরকারের সঙ্গে আমরা রয়েছি নাকি এই সরকার পতনের আন্দোলন আমরা ইনকিলাব মঞ্চের মাধ্যমে শুরু করব। এই পতনের আন্দোলনের পেছনেও আরো একটা হেতু আছে। ওই যে বিপ্লবী সরকার বলে, এরা বিপ্লবী সরকার করতে চায়। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের আগেই ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে প্ল্যাটফর্মটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। জানতেন বক্তৃতা দিয়ে যে কেউ বলেছে তা না, এটা ওই সংগঠনে হাদির পরবর্তী পোস্টে যে আছে সেই বলছে যে ওসমান হাদির হত্যাকারী কারা সেটা না জানিয়ে তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে চলে যাবেন, এটা হবে না, নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে, এর আগে কোনো বিচার হবে না। এবার খালি সব লুফে নিলেই হলো, হ্যাঁ তোমরা তো ঠিক বলছো, এটা আমার নৈতিক দায়িত্ব, হ্যাঁ আমার শাসনের সময় এমন ঘটনা ঘটেছে, এটা ঘটতে দেওয়া যাবে না, বলে ফেললেই তো সারা কাজ সারা। ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিও তাদের মদতদারদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না ইনকিলাব মঞ্চ। বলেন দেখি, FBI এর মতো গোয়েন্দা সংস্থাকে যুক্ত করে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করার দাবিও জানানো হয়। আইন উপদেষ্টা বলেছে যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে, এখন আরো বিচারিক ট্রাইব্যুনাল লাগবে, সেখানে FBI লাগবে, KGB লাগবে, CIA লাগবে, তারপরে আমাদের পেয়ারি ওই পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI লাগবে, দেখবেন কয়েকদিন পরে বলবে আল কায়দা লাগবে। জুলাই গণঅভ্যুত্থানে অনুপ্রাণিত প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের বলেন, অতি দ্রুত আপনারা একটি বিচারিক ট্রাইব্যুনাল গঠন করেন এবং সেক্ষেত্রে আপনারা FBI এবং স্কটল্যান্ড ইয়ার্ডের মতো গোয়েন্দা সংস্থাকে এর সাথে যুক্ত করেন। কোথায় যুক্ত করবে? যারা করছে তাদেরকে তো পার করে দিচ্ছে দেশ থেকে, সবাই তো এই কথাই বলে। দেখ, সেই যে মূল জায়গায় হাদির সাথে বেইমানি, 3 দিন বাকি, নির্বাচন আসতে আরো 1-1.5 মাস বাকি, সেই সময়ের মধ্যে আরো কত খেলা শুরু হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।